السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد. প্রিয় দেশবাসী, আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামের উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে ভয়াবহ বন্যা বিশেষ প্রেক্ষিতে যে মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দেশের অন্যান্য আপামর জনসাধারণ ও সংগঠন সংস্থা আমরা আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস ও তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আমাদের সাধ্যের আলোকে আমরাও ত্রাণ তৎপরতা আজকে বুধবার, গত বৃহস্পতিবার থেকে মূলত আমাদের পূর্ণাঙ্গ ত্রাণ তৎপরতা পরিচালনা শুরু হয়েছিল। সেই হিসেবে আজ এক সপ্তাহ অতিক্রান্ত হলো আমাদের ত্রাণ তৎপরতা। আমরা ফেনীর সালাউদ্দিন মোড়ের কাছাকাছি আলিমউদ্দিন রোডের আমাদের সেখানে স্থাপিত কেন্দ্রকে কেন্দ্র করেই আমরা বিশেষত ফেনী অঞ্চলে আমাদের ত্রাণ তৎপরতা গত এক সপ্তাহ যাবৎ আমরা পরিচালনা করেছি। এ পর্যন্ত সেখানে আমরা দস্তরখানা সহ অন্যান্য যে কার্যক্রম পরিচালনা করেছি, তাতে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের যেই তৎপরতা পরিচালিত হয়েছে তার একটি সারসংক্ষেপ হলো 30,750 জনের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে, রান্না করা খাবার 123 ড্যাগ। বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মাধ্যমে 1000-এর বেশি পরিবারকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ভারী খাদ্য বিতরণ করা হয়েছে আনুমানিক 2480 অর্থাৎ প্রায় 2500 পরিবারের প্রতি, যাতে প্রতি প্যাকেটে ফ্যামিলি প্যাকেটে ছিল চাল 3 কেজি, ডাল 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, আলু 1 কেজি ও তেল আধা কেজি। এভাবে আমরা একটি প্যাকেট করে প্রায় 2500 পরিবারের কাছে এই খাদ্য দ্রব্য আমরা পৌঁছে দিয়েছি। শিশু খাদ্য বিতরণ করা হয়েছে 450 প্যাকেট। 45টির অধিক স্থানে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মোমবাতি, গ্যাস লাইট, কয়েল 1000-এর অধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। নগদ অর্থ বিতরণ করা হয়েছে বিভিন্ন জায়গায়। এছাড়া আগামীকাল লক্ষ্মীপুরে বিতরণের জন্য 500 ফ্যামিলি প্যাকেট প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ 3 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু ও তেল সহ ইত্যাদি দ্রব্যাদি একটি প্যাকেজ তৈরি করা হয়েছে। 500টি প্যাকেট, যেটি ইনশাআল্লাহ আগামীকালকে লক্ষ্মীপুরের যেখানে এখন বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত সেখানে বিতরণ করা হবে। এছাড়াও 120টি পরিবারের মধ্যে একটি করে চুলা ও গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়েছে। তো দেশবাসী, দেশ ও প্রবাস থেকে অনেকেই আমাদের এই ত্রাণ ফান্ডে আর্থিক সহায়তা করেছেন। তাদের এই সহযোগিতা নিয়েই আমরা আমাদের ত্রাণ তৎপরতা পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও আগামী দিনেও আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দর্শকদের সুবিধার্থে এবং আগামী দিনে যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করে এই মানুষের সহযোগিতায় হাত বাড়াতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান, তাদের সুবিধার জন্য আরও কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনার কথাগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আগামী দিনে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা আরও ভালোভাবে করতে পারি। আমাদের গৃহ সামগ্রী বিতরণ করার একটি পরিকল্পনা রয়েছে, যাতে তোষক, বালিশ ইত্যাদি সহ 3000 টাকা প্রতি এক এক পরিবারকে আমরা গৃহ সামগ্রী বিতরণ করব। ঘর মেরামত করার প্রকল্প গ্রহণ করা হয়েছে, তাই 30,000 টাকা প্রতি একটি ঘর আমরা নির্মাণ করে দিব। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ প্রকল্প, এক একটি শিক্ষা প্রতিষ্ঠানে 20,000 টাকা করে আমরা বিভিন্ন আসবাবপত্র বিতরণের প্রকল্প নিয়েছি। চিকিৎসা প্রকল্প রয়েছে। কৃষি খাত প্রকল্প, দরিদ্র কৃষকদের অনুদান 5,000 টাকা করে এক একজন কৃষক প্রতি আমরা অনুদান প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। এই আমাদের মোটামুটি পরিকল্পনা। এছাড়া আরও অন্যান্য পুনর্বাসনের ক্ষেত্রে যে সকল কার্যক্রম গ্রহণ করা
প্রয়োজন রয়েছে আমরা সে সকল কার্যক্রম গ্রহণ করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তো যারা এ পর্যন্ত আমাদের এই তৎপরতা পরিচালনায় আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে অংশগ্রহণ করেছেন, অনেক জায়গা থেকে অনেক সংগঠন, অনেক এলাকাবাসী, অনেক ভাইয়েরাই তারা অর্থ সংগ্রহ করে আমাদের ফান্ডে তারা জমা দিয়েছেন এবং সেই অর্থ সংগৃহীত অর্থের মাধ্যমেই এ পর্যন্ত আমরা আমাদের ত্রাণ তৎপরতা পরিচালনা করেছি। তো মোটামুটি এই পর্যন্তই আজকে আমাদের বক্তব্য। আগামী দিনেও ইনশাআল্লাহ আমরা এই তৎপরতা পরিচালনা করব। সেই সাথে আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত যুব মজলিসের ছাত্র মজলিসের সারা দেশের নেতাকর্মীদের জ্ঞাতার্থে বলছি যে ইতিমধ্যে সেখানে আমাদের বেশ একটি উল্লেখযোগ্য সংখ্যক জনশক্তি দায়িত্বশীল কর্মীরা তারা কাজে নিয়োজিত রয়েছে এবং পালাক্রমে এই ধরনের দেশের সকল শাখা থেকে দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা শাখা থেকে নিজেদের দায়িত্বশীল কর্মীদের দল সেখানে প্রেরণ করতে থাকবেন। সেখানে আমাদের ক্যাম্পে দায়িত্বশীলরা রয়েছে, তাদের সাথে সমন্বয় করে, তাছাড়া কেন্দ্রীয়ভাবেও আমরা একটি সমন্বয় সেল তৈরি করেছি। সেই উভয় জায়গায় আপনারা যোগাযোগের মাধ্যমে আপনাদের সারা দেশ থেকে দায়িত্বশীলদেরকে সেখানে যেতে হবে, কারণ অনেক কাজ সেখানে রয়েছে। এছাড়া আগামীকাল থেকে আমরা ঢাকায় মূলত প্যাকেজিং করার উদ্যোগ গ্রহণ করেছি। ঢাকায় প্যাকেট করে তারপরে এখান থেকেই আমরা কন্টেইনার ভরে ভরে আমাদের সেই ফেনীর ক্যাম্পে আমরা খাদ্যদ্রব্য প্রেরণ করব। এরপর সেখান থেকে বানভাসী মানুষের, দুর্যোগগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা আমাদের সাহায্যের সহযোগিতার অংশটুকু আমরা তাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। তো সকলের কাছে দোয়া চাই আমরা যেন মানুষের জন্য আমরা কিছু কাজ করতে পারি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্যোগগ্রস্ত, দুর্যোগ কবলিত, বন্যা বানভাসী এই মানুষের দুঃখ দুর্দশার সময়ে আমরা যেন তাদের দুঃখ লাঘবে মানুষ হিসাবে আমাদের দায়িত্বটুকু আমরা পালন করতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করি এবং দেশবাসীর কাছে সেই দোয়া আমরা চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।